আজ যে রান্নাটা করব, যারা আমার মতন একটু কম ঝাল পছন্দ করো, একটু লেস স্পাইসি বা কন্টিনেন্টাল খাবার পছন্দ করো, তাদের এটা খুব ভালো লাগবে। আর ছোট বাচ্চারা যারা ঝাল খেতে পারে না, তাদের তো এটা ভালো লাগবেই। আজ আমি বানাবো হোয়াইট ক্রিমি চিজি চিকেন। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। এটা বানাবার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট ডাইস আকারে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই চিকেনটা যেহেতু খুব লেস স্পাইসি হয়, তাই জন্য খুব অল্প পরিমাণে এই 1 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আর স্বাদ মতন একটু নুন দেবো, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু সাদা তেল দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। আর সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। যারা একদম মশলা পছন্দ করো না, তারা এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা নাও দিতে পারো, এটা অপশনাল। তোমরা শুধু নুন আর গোলমরিচ দিয়েও ম্যারিনেট করতে পারো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট ক্যাপসিকাম আর একটা ছোট টমেটো, আর 1 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা, একটা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এগুলো একটু গার্নিশিং এর জন্য নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু স্কোয়ার স্কোয়ার করে কেটে ওই কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। ক্যাপসিকামটাও কেটে নেব, আর টমেটোটাকে 4 ফালা করে কেটে ওর সিডগুলো বের করে নেব। এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দেয়, তো আমার কাছে ছিল না বলে আমি টমেটোটা সিড বের করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর রসুনটাকে ফাইন চপ করে নেব, আর আদাটাকেও ফাইন চপ করে নেব, আর কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার সবগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। আর 1 মুঠো মতন কর্ন দিচ্ছি, এটা আমি একটু বয়েল করে রেখেছি। আর গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প বাটার দিয়ে দিতে হবে। আর বাটারটা যাতে জ্বলে না যায়, তার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনগুলোকে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে। চিকেনগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো এক এক করে সব তুলে নেব। আর ওই প্যানেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো একটু হালকা ভেজে তুলে নিতে হবে, যেন এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার প্যানটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আর একটু বাটার দিয়ে দিতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে। এগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর 2 চামচ ময়দা দিতে হবে। দিয়ে ময়দাটাকেও বাটারের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে দিতে হবে, যাতে ময়দাটা দলা দলা না পাকে যায়। সেই জন্য একটু বেশি করে দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে একটা ক্রিমের মতন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে এক এক করে অরিগানো, চিলি ফ্লেক্স আর পিৎজা মিক্স অল্প করে ছড়িয়ে দেবো। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কর্নটা দিয়ে দিতে হবে। আর একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দেবো। এই সময় যদি দেখো যে গ্রেভিটা খুব গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু দুধ মিশিয়ে গ্রেভিটাকে একটু পাতলা করে নেবে। আমি এখানে চিজ দিয়েছি, তাই নুনটা একটু টেস্ট করে দেবে। এবার সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এবার উপর থেকে ওই সটে করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো গার্নিশ করে দেবো। ব্যাস, আমার রেডি হয়ে গেল হোয়াইট ক্রিমি চিজি চিকেন। দেখতে কি দারুণ লাগছে না? কি কালারফুল লাগছে দেখতে। এবার এই চিকেনটার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে বানাবো গার্লিক বাটার রাইস। খুব ঝটপট হয়ে যায়, খুব ইজি। গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হলে 1 কোয়া রসুন কুচি দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুনটা হালকা লাল হলেই ভাতটা দিয়ে দেবো। আমি এখানে আমাদের ঘরে যে রেগুলার চালের ভাতটা খাই, সেটাই ইউজ করছি। তোমরা যে কোনো বাসমতি চাল বা তোমরা ঘরে যে রেগুলার খাও, সেই ভাতটা দিয়েও এই রাইসটা করতে পারো। এবার ভাতটা ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাতটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে বাটার রাইস। চলো এবার সার্ভ করার পালা। টেবিলে এবার সুন্দর করে প্লেটিং করে দিই। হোয়াইট চিজি ক্রিমি চিকেন আর তার সাথে বাটার রাইস। দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও ততটাই টেস্টি। তোমরা অবশ্যই ঘরে এই চিকেনটা আর সাথে বাটার রাইসটা বানাবে। এটা বানাতে যেমন উপকরণও কম লাগে, আবার খুব ঝটপট হয়েও যায়। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আজ আসি, বাই।